যাই হোক, আমরা সকাল সকাল চলে আসছি। কালকে বলিলাম যে আমাকে গেটে মাছ ধরবো কিছু মেশিন একটা চলে, আর সবাই চলে আসছে গেড়ে। হয়তো কিছু সাদা মাছ ধরিছে, আর সবাই যে কাজ করতেছে বা জাল টানতে দেয়। লাস্ট মিনিটে আমরা কত করে কি মাছ ধরি, ধরে এই দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে তারপরে ওরা যাবে হয়তো মাটি দিয়ে ধুয়ে দেখা যাক। লাস্ট মিনিট আর কাঁচাও দেবে, ফেরিও তো কাটতে হবে, কিছু করার নেই। 34 মাস পড়ে গেছে, তখন আমরা করতে থাকি আর কি, কত করে কি মাছ পাই। তো ওরা জাল টেনে অর্ধেক চলে আসছে, আগে কিছু টাইমে কাটাই করেছে, তারপরে আর কিছু টাইমে কাটাই করতে পিস মাছগুলো রেখে দেবে। তো সম্পূর্ণ আমার অন্য সাইডের কাজ আছে বা খামারের কাজ বা অন্য সাইডের কাজ, আমরা তো থাকতে পারবো না। আসলাম, এসে দেখলাম এরা বাইরের পিস মাছ যত নিচে চলে যাবে বা বিন্ডালের ডায় বা অন্যটায় থবে, এটা তোমাদের তুমি সাইডে। তারপর দেখা যাক আর একজন কাঁচা দিচ্ছে, তিনজন জাল টানতেছে, এই লোক নিয়ে তাড়াতাড়ি করে কাজটা সামাত্র, যেহেতু আমরা কয়েকদিন কাজের পিছনে পড়ে গেছি। আর এই মৎস্য খামারে এখন থেকে মনে করেন যে কাজ শুরু হবে, যেমন ওই টাইপের মেরি কাটে ফেলাই দিয়েছি, এখন এই টাইপেও ফেরি কাটতে হবে। তো আমরা কালকে ফেরি কাটবো, এই জন্য একজন কাঁচা দিচ্ছে আর সবাই মিলে জাল টানতেছি। টাইম টেনে নিয়ে মাছ চাক যা আছে তো বাবা নিয়ে যাবে, আমি এখন আর যাই না আপাতত। তারপরে দেখা যাক আমরা কতদূর কি কাজ আগাতে পারি। কাঁচা টাচা দিলে ফেরি কাটার পরে হয়তো আমরা মাটি দেবো বা অন্য কিছু, বা ওরা চলে যাবে, বা আগে ফেরিটাই আমাদের কাটতে হবে, এইটাই কাটতে থাই। এই কতদূর কি আমরা কাজ বাজ করতে পারি পর্যন্ত, পরে অন্য কাজ আছে। যাই হোক, আমরা হলো মাছ ধরতে যাতায়াতে পিস মাছগুলো, আর আমরা যত চাষ করি না কেন আমরা নদী আর হলো পুকুরি মানে ইন্ডিয়ান সুপার, এই দুইটা মাছ আমরা চাষ করি বিশেষ করে। আর এফসি একটা চাষ করার বিষয় কি, এফসি যে শতকে 280 পিস, কিন্তু 200 হলে হয় কি প্রায় 14,000 মাছ আছে, কিন্তু 60,000 করে আসলে হলো প্রায় আসে 60,000 টাকা। কিন্তু 60,000 টাকা যদি আপনি 30,000 মাছ ছাড়েন, তাতে আপনি লাভবান বেশি হবেন, বা নদী ছাড়েন তাহলে লাভবান বেশি হবেন। সেই কারণে হয়তো এইবার তারপরেও রিস্ক নিয়ে আমরা হয়তো এফসিএফ চাষ করবো। আর যত মাছ আছে আমরা পুকুরি আর নদী, এই যে মাছগুলো এখান থেকে আমরা মাছগুলো বিক্রি করে নিয়ে যাবো, আর মদ্য মাছগুলো বাইসে বাইসে আমরা হয়তো ঘিরে রাখবো আবার আগের বছরের জন্য। এই নৌবাতে মাছ রাখি বা বিক্রি করি। লাস্ট ফিনিশিং পিছা কাটার সময় তো মাছ কম হবে, যাই হোক আমরা করতেই থাকি। এই যে আমরা কালকে যে পগারেরা ফেরি কেটে গেছে, জল শুকাই ফেলেছে, এইটুকু আছে এর সেম কায়দায় এখানে 3-4 দিন রাখবো, তারপরে হয়তো আমরা গ্যাস ট্যাবলেট দেবো, তারপরে আমরা রাক্ষসে মাছ দমন করবো। ওইটা তো জল বেশি বা এটা কমানো, সেম কায়দায় সব কটাই আমরা করবো আর কি। সকালে তো মোটামুটি আমরা ঘেরের পরিষ্কার করে মাছটা ধরলো বা কোনো কিছু করলো, লাস্ট ফিনিশিং চলে আসলাম আমরা হলো গরুর খামারে, পরিষ্কার করে এবার হলো পরিষ্কার করে সন্ধ্যার আগে এদের খাবার টাবার দিয়ে আর কি শেষ। আর আমার এই গরুটারে আমরা হলো কুরবানির জন্য রেডি করতেছি আর কি, একটাই কুরবানিতে ছাড়া ইচ্ছা, দেখা যায় যে কী হয়।